আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি। অ্যান্ড আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট একটা ভিডিও হবে, বিকজ আমি মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, প্রায় 20 দিন হবে আই গেস। 20 দিন না হলেও দেখা যাবে সেটা প্রায় 15 থেকে 17 দিনের মতো হবে যে আমি ব্রেকটা নিয়েছিলাম। যেহেতু ঈদের ছুটি চলতেছে, আমি আমার ব্রেক থেকে চলে আসছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে কিছু বেসিক আপডেটস থাকবে, আর আমি আপনাদের সামনে ডিজেল রিলেটেড কয়েকটা কথা বলবো এবং একটা ম্যাজিক বক্স নিয়ে কথা বলবো, যেটা হলো ছোট মরিচে ঝাল বেশি। এইটার একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। প্রথম কথায় আসি, কিছুদিন আগে আমি একটা ব্রেক নিয়েছিলাম এবং সেই ব্রেকটা নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, বাট আমার কোনো আর রাস্তাও ছিল না। মানে আমি আশেপাশে আর তেমন কিছু দেখতেছিলামও না। আমি একটু কনসেন্ট্রেশন হারায় ফেলছিলাম, আমি একটু ডেসপারেট হয়ে গেছিলাম আমার কিছু সিচুয়েশনের জন্য, যে আমি আসলে কি করবো আমি সেটা বুঝতে পারতেছিলাম না। অ্যাট দ্যাট মোমেন্ট আমার আসলে আর কিছু করার ছিল না এই ব্রেকটা নেওয়া ছাড়া, বিকজ এই ব্রেকটা না নিলে হয়তো আমি আরও এলোমেলো হয়ে যেতে পারতাম। এই সময়টার ভিতরে, মানে এই 15 থেকে 17 দিন না, মোটামুটি ভালো একটা সময় যাব, এমন কিছু কিছু জিনিস ফেস করা লাগছে বা ফেস করা লাগতেছিল যে আই হ্যাড নো আদার অপশন। যাক, এগুলো ব্যাপার না। তখন আমি একটু মাইন্ডসেট করলাম যে আমার একটু রিফ্রেশমেন্ট দরকার, আমার একটু ব্রেক নেওয়া দরকার, কিংবা হাইবারনেশনে চলে যাওয়া দরকার, বিকজ না হলে আমি কপ আপ করতে পারবো না। আমি যখন এই কামব্যাকের ভিডিওটা করতেছি বা কামব্যাকের ভিডিওটা আপলোড করব, তখন অনেকেই হয়তো বা ভাবতে পারে যে আমি খুবই ফিল্মি একটা স্টাইলে একটা কামব্যাক ভিডিও দিব, বাট লাইফটা কিন্তু আসলে ফিল্মি না। অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সাথে এবার একটু ডিজেলের গাড়ির ব্যাপারে কিছু কথা বলি। ডিজেল এমন একটা ফুয়েল যেটাকে জেরেমি ক্লার্কসন শয়তানের ফুয়েল বলছিল, মানে ডেভিলস ফুয়েল বলছিল। বিকজ এই ডিজেল দিয়েই যত ভারী ভারী যানবাহন, যত ভারী ভারী মেশিনারিজ আছে, এগুলো চলে। আমার এই গাড়ি থেকে স্টার্ট করে বিভিন্ন বাস, ট্রাক, লঞ্চ, ফেরি, বিভিন্ন যুদ্ধের যেই মেশিনগুলো থাকে, যুদ্ধের যেই যানবাহনগুলো থাকে, ইভেন যুদ্ধ জাহাজ, কিছু কিছু যুদ্ধ জাহাজও আছে যেগুলো ডিজেল দিয়ে চলে। যুদ্ধ জাহাজ না, জাস্ট অনেক রকমের জাহাজ আছে, এগুলো ডিজেল দিয়ে চলে। ডিজেলের গাড়িতে বা ডিজেলের ইঞ্জিনের যে গাড়িগুলো থাকে, সেসব গাড়িতে মাইলেজ তুলনামূলক অন্যান্য গাড়ির থেকে বেশি হবে। ডিজেলের ইঞ্জিনগুলো কি, এগুলো হাই রেভিং ইঞ্জিন হয় না। আমরা সচরাচর যেটা দেখি যে আমাদের যে গ্যাসোলিনের ইঞ্জিনগুলো বা গ্যাসোলিন পাওয়ার যে গাড়িগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে যেটা হয় যে গাড়ির রেড লাইনটা থাকে 7,000, কিছু কিছু গাড়িতে 8,000, 9,000, 12,000 পর্যন্ত হয়ে থাকে। বাট ডিজেল গাড়ির ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা কি জন্য? যেমন আমার গাড়িতে রেড লাইন হলো 5,500 থেকে 4,500 পরে, অর্থাৎ আপনার প্রায় 4,800 এর থেকে এটাতে রেড লাইন আছে। মানে সহজ কথায় বলতে গেলে গ্যাসোলিন ইঞ্জিনের গাড়ির টপ এন্ড বেশি হবে, অ্যান্ড ডিজেলের টপ এন্ড দেখা যাবে তুলনামূলক কম হবে। ডিজেলের গাড়ির ক্ষেত্রে যেটা হয়, ডিজেলের গাড়ির টর্কটা তুলনামূলক বেশি থাকে। লো আরপিএম এও সেটা আপনি বুঝতে পারবেন। আপনি এই লো আরপিএম এ যেহেতু ভালো টর্ক পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা মাইলেজও পাবেন হাইওয়েতে, স্পেশালি হাইওয়েতে। ডিজেলের গাড়ি হাইওয়েতে আপনাকে খুবই ভালো মাইলেজ দিবে। না হলে আপনি চিন্তা করেন যে একটা 1500 থেকে 1700 সিসির একটা গাড়ি যদি, নর্মাল গাড়ি মানে নর্মাল কম্বাসন ইঞ্জিনের একটা গাড়ি যদি হাইওয়েতে 10 থেকে 12 কিলোমিটারের মতো লিটারে দেয়, মানে মাইলেজ দেয়, সেক্ষেত্রে এটা কিন্তু বিভিন্ন যে বাস বলেন বা ট্রান্সপোর্টেশনে যারা আছে, যারা বিজনেস করতেছে, তাদের জন্য খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যেত, এবং টিকিটের প্রাইস খুব বেশি হয়ে যেত, তখন পোষানো যেত না। আমি একজনের থেকে শুনছিলাম, একদম সিম্পলি বলি, মানে এটা একদম অ্যাকিউরেট হতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সিম্পলি বলতেছি। আপনি আপনার অ্যালিয়ন বা প্রিমিওতে বা এক্সিওতে বা করোলাতে 40 লিটার তেল দিয়ে যতটুকু মাইলেজ দিতে পাবেন হাইওয়েতে, একটা বাস ওই সেম অ্যামাউন্টের 40 লিটারের ডিজেল দিয়ে গাড়িতে, মানে তাদের বাসে আরো 40 থেকে 50 জন প্যাসেঞ্জার নিয়ে প্রায় তার থেকে কিছুটা বেশি মাইলেজ পাবে। আপনি কি বুঝতেছেন আমার কথাটা? আই এম নট জোকিং।
ডিজেলের গাড়ির এফিসিয়েন্সি এতটাই বেশি। যেমন আমার গাড়ির কথা যদি বলে, আমি আমার গাড়িতে একটা সিট অ্যান্ড বুস্ট ইউজ করতাম, আর হলো এই যে এই প্রোডাক্টটা ইউজ করি, ডিজেল সিস্টেম সুপার ক্লিন। এই ডিজেল সিস্টেম সুপার ক্লিনটা ইউজ করার পরে এটা ইউজ করার পরে দেখা গেছে মাইলেজটা হাইওয়েতে 20+ পেয়েছি। একটা 2000 সিসির গাড়ি থেকে 20+ মাইলেজ পাওয়া কিন্তু চারটেখানি কথা না। তো যাই হোক, এই গেল ডিজেলের গাড়ির সুবিধা, বিভিন্ন সুবিধা। এবার কিছু অসুবিধার কথা বলি। এই গাড়ির অসুবিধা হলো বাংলাদেশের ফুয়েল তেমন একটা ভালো না, স্পেশালি ডিজেলটা যদি অনেক পুরনো হয়ে যায়, সেই ক্ষেত্রে ডিজেলের ভিতরে আমি যতটুকু শুনেছিলাম কিছু পার্টিকেলস জমা হয়, যেটার কারণে এটা ইন ফিউচার আপনার গাড়ির যে ফুয়েল পাম্প থাকে, ফুয়েল ফিল্টার থাকে, তারপরে আপনার গাড়ির ইনজেক্টর থাকে, এগুলোকে নষ্ট করে দেয়, মানে ব্লক করে দেবে। মানে ডিরেক্ট কথা বলতে গেলে একদম ব্লক করে দেবে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনাকে সেগুলো খুলে ক্লিন করতে হবে। অনেক সময় দেখা যায় এগুলোর কারণে অনেক এক্সপেন্সিভ কিছু ফিক্স আসতে পারে, বা এই ফিক্সগুলো অনেক এক্সপেন্সিভ হতে পারে। এরপরে আরও একটা সমস্যা হলো ডিজেলের গাড়িতে ব্ল্যাক স্মোক। যেহেতু ডিজেলের গাড়ি কালো ধোঁয়া বের হবেই, আর ডিজেলের গাড়িতে কালো ধোঁয়া বের না হলেই সমস্যা, অতিরিক্ত বের হলেও সমস্যা, আবার না হলেও সমস্যা। ডিজেলের গাড়ির এই কালো ধোঁয়া দেখা যায় অনেক সময় অনেকের কাছে অস্বস্তিকর লাগতে পারে, কারো কাছে অনেকের ইগোতে লাগে যে ডিজেলের কালো ধোঁয়া, তো ভালো একটা গাড়ি চালাচ্ছি, কালো ধোঁয়া বের হবে, কেমন দেখা যায়। সো এই ব্যাপারগুলো থাকে। এটা খুব একটা বড় ব্যাপার না, তবে এই ডিজেলের এই ব্ল্যাক স্মোকটা বা এই স্মোকটা এটা খুব একটা বড়। তবে ডিজেলে দেখা যায় অনেক সময় আনবার্ন ফুয়েলটা আপনার এক্সস্ট যেই ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে আপনার এক্সস্ট গ্যাসের সাথে বের হয়, তো তখন দেখা যায় কি এই ডিজেল গাড়িতে একটা ডিপিএফ থাকে, ডিজেল পার্টিকুলার ফিল্টার। এটার কাজ হলো ও যতটা সম্ভব জিনিসটাকে পিউরিফাই করে এক্সস্ট যেই পাইপটা আছে এটার মাধ্যমে রিলিজ করবে। তার আগে তো আপনার ক্যাটালিটিক কনভার্টার আছে। সো এই ডিপিএফ যেটা আছে ও আস্তে আস্তে একটা সময় ব্লক হতে থাকে, আর এই ডিপিএফ ক্লিন করার জন্য আপনাকে গাড়িটা কন্টিনিউয়াসলি খুব ভালো একটা স্পিডে কিংবা মোটামুটি অনেক হাই আরপিএমে গাড়ি ড্রাইভ করতে হবে, দেখা যাবে তবেই আপনি আপনার গাড়ির ডিপিএফটা ক্লিন করতে পারবেন। আদারওয়াইজ মানে অটোমেটিক ক্লিন হবে, বেসিক্যালি রিজেনারেশন হয় এটাতে। আদারওয়াইজ যেটা হবে, এটা আস্তে আস্তে ব্লক হয়ে যেতে থাকবে। যখন ব্লক হয়ে গেলে আপনার গাড়ি এমন একটা মোডে চলে যাবে, তখন দেখা যেতে পারে 1500 থেকে 2000 আরপিএম বেশি আপনার গাড়িতে উঠতেছে না, আপনার গাড়ি সামনে আগাতে চাচ্ছে না। তো সেই সময় আপনি যেটা করতে পারেন, বিভিন্ন ওয়ার্কশপে যে ফুল ডিপিএফটা খুলে ক্লিন করতে পারেন, আর এটা খুবই এক্সপেন্সিভ। যদি আপনার একটা ফ্ল্যাগশিপ টাইপের গাড়ি হয়, ধরেন কোনো বিএমডব্লিউ, মার্সিডিজ কিংবা দেখা যায় রেঞ্জ রোভার, এই টাইপের গাড়ি যদি হয় বা আরও প্রিমিয়াম কোনো গাড়ি হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক টাকা গুনতে হবে। তবে আপনি চাইলে কিছু প্রোডাক্ট আছে যেগুলো এই ডিজেলের বা এই ডিপিএফ যেটা আছে, ডিপিএফটাকে ক্লিন করে, এরকম কিছু প্রোডাক্ট আছে, আপনি চাইলে ওগুলো ইউজ করতে পারেন। তাহলে আপনার কি হবে, আপনি জাস্ট গাড়িতে ঢেলে দিবেন, চলতে থাকবে অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এর ভিতরে একটা প্রোডাক্ট হলো, আমি এটা ইউজ করছি, দেখা যাচ্ছে কি আই এম নট শিওর, ডিপিএফ ক্লিনার। এই ডিপিএফ ক্লিনার দিলে যেটা হবে, আপনি জাস্ট গাড়িতে ঢেলে দিবেন, গাড়ি চলতে থাকবে, অটোমেটিকলি এটা ক্লিন হয়ে যাবে। আর ঢাকা শহরের ভিতরে তার আপনার গাড়ি 130-140-এ কন্টিনিউয়াসলি 30 to 40 মিনিটস পর্যন্ত আপনি চালাতে পারবেন না, মানে মাঝখানে কোনো গ্যাপ দিতে পারবেন না। তো এরকম তো আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট। যাই হোক, ডিজেলের এই সমস্যাটাই আছে, এছাড়া ডিজেলের আর তেমন কোনো সমস্যা নাই। ডিজেলের গাড়ি আমার মতে, ডিজেলের গাড়ি ওয়ে বেটার দেন হাইব্রিডস আমার মতে। বিকজ এখানে আপনার কোনো ব্যাটারির ঝামেলা পোহাতে হচ্ছে না, আপনার কোনো হাইব্রিড সিস্টেমের ঝামেলা পোহাতে হচ্ছে না, কোনো অতিরিক্ত রেস্ট্রিকশনস নাই, অ্যান্ড ইউ উইল গেট এ গুড অ্যামাউন্ট অফ টর্ক। বাংলাদেশের পার্সপেক্টিভে 380 নিউটন মিটার টর্ক খুবই ভালো একটা নাম্বার। সো যাই হোক, এই ডিজেলের গাড়িগুলোর কথা অনেক বললাম, ডিজেলের ব্যাপারে অনেক কিছু বললাম। তো আপনাদের জন্য একটা চাদর বাক্স আছে আমার কাছে, ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সের ব্যাপারে কথা বলার জন্য আমাকে একদিকে দাঁড়াতে হবে। তো চলেন আগে একটার দিকে দাঁড়িয়ে তারপরে আপনাদের সাথে ম্যাজিক বক্সের ব্যাপারে শেয়ার করি। আপনাদেরকে একটু আগে আমি যে ম্যাজিক বক্সের কথা বলতেছিলাম, যে দেখাবো, সেটা হলো এই ছোট্ট বক্সটা। এই ছোট্ট বক্সটার ভিতরে কিছু
পেপার ওয়ার্কস আছে, আর আছে ছোট্ট একটা প্লাস্টিকের এরকম একটা মডিউল। তো এটা কি? হ্যাঁ, এটা হলো একটা OBD2। OBD2 এর সাথে আপনারা যারা পরিচিত না তারা একটু গুগল করবেন, গুগল করলে চলে আসবে। সহজ ভাষায় বলতে গেলে এটা আপনার গাড়ির একটা স্ক্যানার, ইউ ক্যান কল এটা পকেট স্ক্যানার। তবে এটা জাস্ট একটা স্ক্যানার না, এটার ভিতরে আরও অনেক ফিচার্স আছে, অনেক স্টাফস আছে। সো এই প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদের সাথে ইন ফিউচার আরও অনেক রকম কথাবার্তা বলবো, অনেক রকম ডিসকাশন করবো, অ্যান্ড প্রোডাক্টটা কীভাবে কাজ করে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অ্যান্ড অ্যানাদার থিং, প্রত্যেক মাসে এরকম একটা OBD2 গিভ অ্যাওয়ে হবে। এটা যে শুধুমাত্র স্ক্যানার মানে ডায়াগনোসিস করার জন্য যে আছে এমন কিন্তু না, আপনি এটা দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন যেটা আপনি সব OBD2 দিয়ে করতে পারবেন না। এবং এটার সাইজ ছোট হওয়ার কারণে আপনি এটা আপনার গাড়ি যে কোনো চিপে রেখে দিতে পারবেন, আপনার পকেটে রেখে দিতে পারবেন। এটাতে চার্জ দেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট প্লাগ করবেন, ফোনের সাথে কানেক্ট করবেন, অ্যান্ড বুম, আপনি আপনার সব কাজ মানে এই রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আপনার ফোনেই করতে পারবেন। আর এই প্রোডাক্টটার নাম হলো কারিস্টা। কারিস্টা হলো একটা বুলগেরিয়ান ব্র্যান্ড। সো তাদের সাথে আমার কিছুদিন আগে একটা কোলাবোরেশন হয়, অ্যান্ড সেটার ফলশ্রুতিতে আমি আপনার জন্য এটা নিয়ে আসি। টুডেজ ভিডিও স্পন্সর্ড বাই ব্লুকিম গ্রুপ বাংলাদেশ অ্যান্ড কারিস্টা। সো যাই হোক, এই ছিল আজকের টুকটাক ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগছে, বা ভিডিও বোরিং হতে পারে। যারা আমার চ্যানেলে নতুন আসে তাদের জন্য হয়তো ভিডিওটা বোরিং হয়েছে, বাট যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে আসতেছেন তারা হয়তো একটু খুশি হতে পারেন যে আমি আবার ভিডিওতে ব্যাক করছি। অ্যান্ড ইনশাআল্লাহ ভিডিও হবে, তবে এখন থেকে ভিডিওর সেগমেন্টগুলো একটু অন্যরকম হবে। বিকজ দেখা যায় রিভিউ জিনিসটা না আমি চেষ্টা করছি অনেক দিন যাবত করার, বাট হয়ে উঠতেছে না। বিকজ দেখা যায় রিভিউর জন্য যেরকম সময় প্রয়োজন হয়, একটা গাড়ি রিভিউ করার আগে গাড়িটার উপরে স্টাডি করতে হয়, গাড়িটার উপর স্টাডি করে তারপরে গাড়িটা রিভিউ করতে হয়। সো আমার দেখা যায় ওই সময়টা আমি পাই না, দ্যাটস ওয়াই প্রপার কোনো রিভিউ আমি দিতে পারি না, বা রিভিউ দিতে গেলেও অনেক ভুল হয়। তবে এবার আমি চেষ্টা করবো যে রিভিউ করতে পারি বা না পারি, আপনার জন্য একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওস বানাবো। যে কোনো গাড়ির রিভিউ আপনারা করতে বলবেন সেটার আমি একটা ইমপ্রেশন ভিডিও বানাবো, ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, যেটার মাধ্যমে আপনারা টুকটাক মানে যতটুকু প্রয়োজন নলেজ আপনি যখন একটা গাড়ি কিনতে যাবেন বা আপনি গাড়িটা দেখতে যাবেন তখন সেটা আপনার খুব কাজে দেবে। সো আপনাদের ভিডিও বানানোর জন্য আমি এত বক বক পক পক করে 300 ফিট চলে এসেছি। যাই হোক, ঈদ চলে গেছে, অ্যান্ড ঈদের সাথে সাথে আমরা আশা করি আমরা আমাদের সবার 75টাকেও কোরবানি করে দিছি, ফ্রিজে খালি মাংস না রেখে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দ্য গেম ইজ অন।